দিকে দিকে চলছে বিচার পেতে আলোর পথে প্রতিবাদ। মচলন্দপুরের ছবি দেখছিলেন, সেখানে মানুষজন বিচার পেতে আলোর পথে প্রতিবাদে নেমেছেন। শ্যামবাজারের ছবি দেখাবো আপনাদেরকে। শ্যামবাজারে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্তর কাছে চলে যাব সরাসরি। সুদীপ্ত, যখন পাঁচমাথার মোড় থেকে যে মিছিলটা চলে যাচ্ছিল মানববন্ধন করে, ঠিক তখনই কলকাতা টিভির ভিডিও জার্নালিস্ট আনন্দ চক্রবর্তীর চোখে পড়ল একটা অভিনব একটা দৃশ্য। বাড়ির আলোটা নিভিয়ে দিয়ে দেব পরিবার এই মুহূর্তে মোমবাতি জ্বালিয়েছে, যেমনটা চিকিৎসকরা বলেছিলেন, জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন। কেন এই মোমবাতিটা জ্বালালেন, কি বলবেন? আমরা এই তিলোত্তমার বিচার চাই, আরজি করের বিচার চাই। কেননা আমার মেয়ে বাইরে থাকে, যার জন্য আমরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে এইখানে রয়েছি। কিন্তু তার জন্য আমরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই, বিচার চাই, আরজি করের বিচার চাই। কি বলবেন? হ্যাঁ, এটা একদমই সত্যি কথা যে এইরকম আমাদেরও একটা মাত্র মেয়ে, আমাদেরও এই উচ্চশিক্ষার জন্য সে বাইরেই আছে, মানে ভারতেই আছে, কিন্তু সেখানে আমাদের কাছে খুব কষ্ট, খুব পেনফুল হয়েছে এটাকে নিয়ে। প্রথম যে রাতে এখানে হয়েছিল সেটাও আমরা ছিলাম। আমি নিজের ছবি আঁকি বলে আমি নিজের ছবি আঁকা করেও আমি তিলোত্তমার বিচার চাই বলে একটা ছবি পোস্ট করেছি। প্রতিটা এতে আমি গতকাল ডাক্তারদের যে ওখানে অনেক ওখানকার মানুষ, আগামীকাল সুপ্রিম কোর্টে যে রায় রয়েছে তার কি মনে হয় কি হতে পারে? সুপ্রিম কোর্ট একটু আগে আমি দেখছিলাম যে বোধহয় ক্যান্সেল হয়ে গেছে কালকে। একদমই শুনানি হচ্ছে না আগামীকাল। সুদীপ্ত, কি মনে হয়? এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, আগামীকাল শুনানি হচ্ছে না, কিন্তু বুঝতে পারছি না এটা কি, কোন কোথাও কেন এটা কেন বন্ধ হলো, কেন বন্ধ হলো? জাস্টিস চন্দ্রচূড় বললেন নাকি সময় নেই, না কি এটা বলে, এটা কি, এটা কিসের অপেক্ষা করছেন এই মুহূর্তে? কিসের অপেক্ষায় মোমবাতি? এই মুহূর্তে চাই বিচার, এই মুহূর্তে চাই বিচার, এই মুহূর্তে যারা যারা এই কালকে যে আইনটা পাস করলো।